আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি জুমাবারের নিয়মিত আয়োজনে। শুরু করছি সুন্দর জীবনের জন্য। আজকে যে আলোচনার বিষয় তা হলো মানহানিকর কথার প্রতি উত্তর। আমরা সবসময় আমাদের আশেপাশে অনেক ধরনের কথা শুনতে পাই। কখনো কখনো আমাদের মনে হয় কথাটা কি একটু আমার মানহানি করলো, আমাকে কি অপমান করলো। এমন কথা শুনে অনেক সময় আমাদের রাগ হয়, অভিমান হয়। তখন কে চিন্তা করি আমরা কি প্রতি উত্তর দিব? না, আমরা আসলে প্রতি উত্তর দেওয়ার জন্য বসিনি। আজকে আমরা জানবো কেমন করে প্রতি উত্তরটি দিব। আমাদের স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর সালমা আইনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আছেন ডাক্তার শামিলা নাহার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি নুসরাত তামান্না ফারুকী। চলুন আপনাদের মুখে শুনি কিভাবে আমরা এই যে কথাগুলোর জবাব দিব কিংবা কি আচরণ করব। কিন্তু তার আগে একটু আপনার কাছে শুনে নিব মানহানিকর কথা আসলে আমরা কোনটাকে বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মানহানি খুব একটি জটিল শব্দ এবং এর জটিল উত্তর হতে পারে, কিন্তু সহজ করে বলতে চাচ্ছি, মান যেখানে হানি হচ্ছে একজনের সম্মান, একজনের মর্যাদা, তিনি যে সম্মান এবং মর্যাদা প্রাপ্তির যোগ্য, তাকে যখন কটাক্ষ করে তার সেই মর্যাদাকে আঘাত করা হচ্ছে, সম্মান বিনষ্ট করা হচ্ছে, এটাকেই আমরা আসলে সম্মানহানি, মানহানি এভাবে বলতে পারি। যখন মা বাবারা তার সন্তানকে শাসন করেন তখন তো অনেক ধরনের শব্দ ব্যবহার করেন যেটা মনে হয় যেন মানহানিকর, কিন্তু সন্তানের জন্য তো উপকারী। এটাকে আমরা মানহানিকর এখানে বলবো? একটি বিষয় খুব পরিষ্কারভাবে বলে দিতে চাই, সেটি হচ্ছে ইসলামী দৃষ্টিকোণ থেকে আপনি সন্তানের প্রতিও এমন আচরণ করবেন না যাতে তার মনে আঘাত লাগে বা তার একটি সম্মানবোধ রয়েছে, সে শিশু হোক বা সে তরুণ হোক, যেই বয়সেরই তিনি হন না কেন, তিনি যদি একেবারে শিশু হন তারও একটি মান মর্যাদা নিয়ে তিনি এই পৃথিবীতে এসেছেন। কাজেই তার সাইকোলজিক্যাল দিকটির প্রতি আপনাকে সহমর্মিতা প্রদর্শন করে তারপরে তাকে বিষয়টি বুঝিয়ে বলতে হবে, যেই বিষয়ে আপনি অস্থির বোধ করছেন বা মনে করছেন যে তাকে পয়েন্ট আউট করে দেওয়া দরকার। অর্থাৎ সন্তান হোক, পুষ্য হোক বা নিজের স্টাফ হোক, কারো কাছে আমরা অপমানসুলভ শব্দগুলো ব্যবহার করে কথা বলতে পারি নিশ্চয়ই না। এবং তারপরে হচ্ছে এখন সন্তানের প্রতি আপনার একটি আলাদা ধরনের দায়িত্ব রয়েছে, আপনার সমাজের প্রত্যেকের প্রতি দায়িত্ব কিন্তু আলাদা, সিচুয়েশন আলাদা, এবং যার সাথে আপনি কথোপকথনে যাচ্ছেন বা যার সাথে আপনি ডিলিংসে যাচ্ছেন সেটি আসলে পরিবেশ, পরিস্থিতি এবং তার সাথে আপনার সম্পর্কের উপর নির্ভর করে আপনাকে কথাগুলো বলতে হবে। আমাদের মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকের সাথে কথোপকথনের একটি সৌন্দর্য রয়েছে, এর কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে কথাবার্তা বলার ক্ষেত্রে। ইসলামী শরীয়ত মতো তো একেবারে খুবই ডেফিনেট করে দেওয়া রয়েছে যে আপনার কথা বলার নিয়মগুলো কি কি, বা একটি আসরে বসলে কেমন করে কথা বলতে হবে, আপনি একাকী কারোর সাথে আছেন কথা বলতে হবে। সর্বক্ষেত্রে আমরা মনে রাখা উচিত যে একজন আমাদেরকে দেখছেন এবং আমাদের কাঁধে দুজন আছেন যারা প্রতিটি কথা, প্রতিটি চিন্তাকে ওনারা লিপিবদ্ধ করেন না যতক্ষণ পর্যন্ত না সেটি কার্যে পরিণত হয়, কিন্তু প্রতিটি কথাও কিন্তু তারা লিপিবদ্ধ করে ফেলেন। আমরা সুন্দর কথা বলবো, সুন্দরভাবে সেটি লিপিবদ্ধ হবে। মানহানিকর কোন কথাগুলো? আগেই বলেছি, যেই কথাগুলো অন্যের মনে আঘাত দেবে, তার মধ্যে একটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। তিনি হয়তো, আপনি তার ভালো চাইছেন কিন্তু তিনি আরও বেশি অবস্টিনেট হয়ে যেতে পারেন আপনার কথা শুনে, তার মানে উপকারের পরিবর্তে অপকার ডেকে নিয়ে আসবে। আর সবচেয়ে বড় কথা, যিনি কোনো দোষ করেননি আপনি সেই দোষে তাকে দুষ্ট করে তার মানের প্রতি আপনি আঘাত হানলেন। একটি অফিসিয়াল একটি মিটিংয়ে আছেন, সেখানে উচিত কথা কেউ বলেছেন, শুধুমাত্র আপনার পজিশন বা আপনার সেখানে বলার ক্ষমতা রয়েছে বলে আপনি তাকে মুখ বন্ধ করে দেওয়ার জন্য কিছু বললেন, তার লজিক্যাল প্রস্তাবনাটা নিলেন না, তাকে সবার সামনে ছোট করলেন, সেটি আপনার কথা দ্বারা আপনি ছোট করে দিলেন, সবার সামনে তাকে আপনি হীন প্রতিপন্ন করলেন। এটি অফিসিয়াল হতে পারে, আনঅফিসিয়ালি আপনি পথ দিয়ে যাচ্ছেন, কারোর সাথে এনকাউন্টার হলো, আপনি তাকে এমনভাবে তুচ্ছ তাচ্ছিল্য করলেন
সেটিও তার মানহানি। আপনার কাছে কেউ সাহায্য প্রার্থী, আপনি তাকে এমন কড়া ভাষায় উত্তর দিলেন অথবা সাহায্য করলেন, কিন্তু তাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দিলেন যে আমি তোমাকে কোনো একদিন সাহায্য করেছি, এই সব কিছুই হচ্ছে মানহানির পর্যায়ে গিয়ে পড়ে। তবে এখানে একটি কথা বাচ্চাদের ক্ষেত্রে যেটি বলতে চাচ্ছিলাম, বাবা মা হিসেবে তাদের কর্তব্য একেবারে সুনির্দিষ্ট। যেই মাত্র যে কোনো ব্যক্তি এবং বাচ্চারা তো বটেই, যখন আপনার সন্তান ভুল পথে চলে যাবে, আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরে যাওয়ার দিকে তাদের প্রবণতা বৃদ্ধি পেতে পেতে এমন অবস্থায় যাবে যে আপনি আর সুন্দর করে বলে পারছেন না বা কিছু, সেই ক্ষেত্রেও ইসলামী শরীয়ত খুব পরিষ্কারভাবে বলে দেয় বাচ্চাদের সাথে কিভাবে ডিল করতে হবে। তারা যখনই নামাজের তাদের বয়স হয়ে যাবে, রোজা রাখার বয়স হয়ে যাবে, অর্থাৎ ফরজগুলো আদায়ের বয়স হয়ে যাবে, তখন তাদেরকে ডিল করতে হবে অবশ্যই কিছুটা অভিভাবক সুলভ মনোভাব দিয়ে। তার আগ পর্যন্ত অবশ্যই অবশ্যই তাদেরও মানের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কিন্তু আমরা সমাজে যে শব্দগুলো ব্যবহার করে অন্যের মানহানি করি, সেই শব্দগুলোকে আমরা বুঝে করছি কিনা, আমরা কি না, আসলে নেগেটিভ শব্দগুলোই মানহানি করে, কিন্তু শব্দ চয়নই সব কিছু। একটা কথা দিয়ে আপনি যে কোনো একটি পরিস্থিতিতে আপনি আপনার কথা দিয়ে সৌন্দর্যমণ্ডিতভাবে সেটি প্রকাশ করতে পারেন, সেটিকে এক সেকেন্ডে আপনি অসৌন্দর্যে পরিণত করতে পারেন। ইটস অল অ্যাবাউট ওয়ার্ডস। কথা অত্যন্ত দামি এবং বলা হয় কথা একবার বের হয়ে গেলে এটিকে ফিরিয়ে নেওয়া খুবই কঠিন। আপনি যতই মাফ চান না কেন ফিরিয়ে নেওয়ার আঘাত তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে চলে যান। এখানে আমি একটি কথা একটু পয়েন্ট যেটি মনে এসেছে বলি। এখন ধরেন যদি আমরা মনে করি যে আমরা তো ফ্রিডম অফ স্পিচ রয়েছে এবং আমরা যা মনে হয় তাই করতে পারি, যা মনে হয় তাই বলতে পারি, সেই ক্ষেত্রে যদি এমন একটি পরিস্থিতি তৈরি হয় যেখানে কিনা সমাজে যদি এমন কোনো কাজ করা হয় বা কথা বলা হয় যার দ্বারা অন্যদের অপকার হয়ে যাচ্ছে, অন্যরা ডিরেইলড হয়ে যাচ্ছেন, ভুল পথে চলে যাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুমরাহি শুরু হয়ে গিয়েছে, আপনি যখন এটি দেখবেন তখন একজন মুসলিম হিসেবে আপনার ঈমানকে ঠিক রাখার জন্য অবশ্যই সেখানে দৃঢ় চিত্তে আপনাকে কথা বলতে হবে, অন্যায়কে না বলতে হবে। যেটি অন্যায় দেখবেন সেখানে আর না, সেখানে আসলে মানহানি তিনি মনে করতে পারেন মানহানি হচ্ছে, আসলে এটি মানহানি নয়, বরঞ্চ তার মান রক্ষা করার জন্য এবং সমাজের মান রক্ষা করার জন্য আপনাকে কথাগুলো বলতে হবে। মুমিনের আচরণ কেমন হওয়া উচিত তার প্রতি উত্তর একটু পরে এই বিষয়ে আপনার কাছে ফিরছি। একটু শামিল আপনার কাছে আসি। আপনি তো একজন চিকিৎসক, সেক্ষেত্রে আমাদের সমাজে কিন্তু কথার যে ছড়াছড়ি, তার মধ্যে আমরা খুব কমই একটু ভেবে চিন্তে যে শব্দ বের করা, খুব কম মানুষ আছে আমরা সেটা প্রয়োগ করছি। তার কিন্তু একটি বিশাল একটি প্রভাব আছে। আমরা যেমন রাগ করি, অভিমান হয়, তো তখন আমাদের আচরণটাও কিন্তু একটু ভিন্নতর হয়ে যায়, তাতে সম্পর্কেও একটু ফাটল শুরু হয়। আমার কথা হচ্ছে এই যে মনের যে প্রভাব, সেটা কেমন, ডাক্তারের ভাষা আপনি কী বলবেন? অনেক ধন্যবাদ। আসলে অপমানজনক যে কোনো কথা, যে কথায় আমার আসলে সম্মানহানি হয়, সেটা নিতে পারার সক্ষমতা আসলে অধিকাংশ মানুষেরই থাকে না, থাকার কথাও না। এটা তার জন্য মানে প্রাথমিকভাবে তার ইমোশনাল এবং মেন্টাল হেলথটা খুব হ্যাম্পার করে কিন্তু। এবং নিয়মিত সে যদি এরকম মানহানিকর কথার ভিতর বা কথা শুনতে থাকে, তাহলে তার আস্তে আস্তে আসলে তার শারীরিক বিভিন্ন ধরনের সমস্যাও শুরু হয়। এবং আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি ডাক্তারদের কাছে মেন্টাল হেলথের পেশেন্ট অনেক বেশি। মানুষের যে রাগ, ক্ষোভ এবং মানুষ যে বিভিন্ন কাজে মনোসংযোগ করবে, সেই কনসেন্ট্রেশন সে দিতে পারছে। এবং কথা দিয়ে যদি আমার সম্মানহানি হয়, তাহলে তো আমার যে কাজটা, আমার যে প্রোডাক্টিভিটি, সেটা তো আসলে হ্যাম্পার হচ্ছে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন আমাদের প্রথম ক্ষতিটা হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটি, যে আমরা যে অবশ্যই এখন আমার শরীরই যদি অসুস্থ থাকে, হ্যাঁ আমার মনটাই যদি অসুস্থ থাকে, আমার মনটা যদি খারাপ থাকে, আমরা অনেক ক্ষেত্রেই দেখি রোগীরা আসে বলতে আপা যখন মন ভালো থাকে তখন অনেক কাজ করে ফেলতে পারি, কিন্তু যখন মন খারাপ থাকে তখন একটা কাজও আগায় না। তার মানে মানুষের শরীর তো মানে শুধু একটা অ্যানাটমি বা কাঠামো না, তার ভিতরে একটা আত্মা, হৃদয় আছে। হ্যাঁ, এখন তার যদি মস্তিষ্ক বিক্ষিপ্ত থাকে, সে যদি সারাক্ষণ চিন্তিত থাকে, এবং যখন মানুষ এরকম নিয়মিতভাবে তার সম্মানহানিকর কথা শুনতে থাকে, সেটা পরিবারে হোক, সমাজে হোক এবং তার কর্মক্ষেত্রে হোক, যে কোনো জায়গায় হোক, সে যে বয়সেরই হোক না কেন, তখন সেটার কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে।
এবং সে সবসময় একটা সাইকোলজিক্যাল অ্যাংজাইটির ভিতরে থাকে, একটা স্ট্রেসের ভিতরে থাকে, এবং যখন তার সত্যিকার অর্থেই কোনো একটা মিথ্যা অপবাদে তাকে এরকম করে হেনস্থা করা হয়, তখন সে কিন্তু সমাজে সবার সাথে আর মিশতে পারে না, সে কিন্তু আইসোলেটেড হয়ে যায়। এবং যখনই মানুষ আসলে একাকীভাবে নিজেকে গুটিয়ে নেবে, তার পরবর্তী দীর্ঘমেয়াদী একটা ফলাফল কিন্তু তার ভিতরে বিভিন্ন ধরনের সুইসাইডাল আইডিয়াস আসতে থাকে। তার মানে সে আর এই সমাজে নিজেকে রাখবে না, এই পরিবারে রাখবে না, এত বেশি হতে পারে। এবং অপমানজনক কাজের জন্য তো আমরা বিভিন্ন জায়গায় খবর পাই যে এরকম ভাবে তাকে অপমান করা হয়েছে, তারপরে সে নিজের উপরে নিজেই জীবন নেওয়ার মতো কাজ করেছে, এবং কারা এই কথাগুলো বলেছে তাদেরকে তখন আবার আইন আদালত করে আইডেন্টিফাই করা হচ্ছে। তার মানে সমাজের যদি আমি ইউনিট ধরি, পরিবার ইউনিটের ভিতরে যে আসলে মানুষগুলো আছে, সেই মানুষের যেই মনস্তাত্ত্বিক বিষয়টা, সেটা যখন এইভাবে হ্যাম্পার হয়, এই জন্যই ইসলামে আসলে কাউকে আঘাত দিয়ে কথা বলাটা একদমই হারাম বা নিষেধ করা হয়েছে। এবং এই ব্যাপারে আমরা কখন কার আঘাত লাগছে সেটা আমরা চিন্তা করতে হবে। অ্যাজ এ হিউম্যান বিং আমি যে কথাটা শুনতে অপছন্দ করি আমার ক্ষেত্রে, সেটা তো আমি আরেকজনকে বলতে পারি না। যে আচরণটা আমি আমার জন্য অপছন্দ করছি, সেই আচরণটা তো আমি আরেকজনের কাছে করতে পারি না। এবং দেখা যায় যারা এরকম ক্রমাগতভাবে আসলে এই ধরনের পরিস্থিতির বা এই ধরনের কথার শুনে যাচ্ছে, তাহলে দেখা যাচ্ছে যে তার এই যে মেন্টাল অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন, তার ঘুম হচ্ছে না, সে খিটখিটে হয়ে যাচ্ছে, এবং আলটিমেটলি তার কিন্তু দীর্ঘমেয়াদী বিভিন্ন ধরনের রোগ, যে শৃঙ্খলা সেটা কিন্তু নষ্ট হচ্ছে, তার শরীরে উপর একটা ইফেক্ট করতেছে। আমরা বলি মনটা নষ্ট হয়ে যাচ্ছে, শুধু মন নষ্ট হয় না, তার শরীরটাও নষ্ট হয়ে যায়। এবং আমরা যে দীর্ঘমেয়াদী অসুখগুলো পাই, যেমন কার্ডিওভাস্কুলার ডিজিজ, তার ব্লাড প্রেশার, হার্ট ডিজিজ, তারপরে তার ডায়াবেটিস, আর্থ্রাইটিস, এই সমস্ত রোগীর ইতিহাস যখন নিতে যাই, তখন দেখি উনি এই সমস্ত খুব স্ট্রেসফুল লাইফ তিনি লিড করেছেন এবং এই সমস্ত কথার ভিতর দিয়ে উনি গিয়েছেন। তাহলে ইফেক্টটা কত দূর যাচ্ছে? তার মানে আমি যদি ভালো না থাকি, আমার এই পরিবারের, সমাজের মানুষটা যদি ভালো রাখতে হয়, তাহলে তাকে এই ধরনের স্ট্রেসফুল সিচুয়েশন বা কথা থেকে তাকে বের হয়ে আসতে হবে। একজন চিকিৎসক হিসেবে তাহলে আমি আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে ধরুন কেউ মানহানিকর কথা বললো, আর দ্বিতীয় ব্যক্তি খুব স্ট্রেস নিয়ে তার পরিবারে ফেরত গেল, সেখানে পরিবারের মধ্যে যারা আছে তাদের উপর সে এটা চাপ সৃষ্টি করলো, অর্থাৎ একজনের একটা শব্দ আমার পুরো সমাজকে বিশৃঙ্খল করার জন্য যথেষ্ট, এবং পরিবারকে নষ্ট করার জন্য যথেষ্ট। এবং আমরা তো এখন অহরহই দেখছি যে বাচ্চাদের ঠিকভাবে ম্যানেজ করা যাচ্ছে না, পিতামাতার ভিতরে বা স্বামী স্ত্রীর ভিতরে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। মানে আমাদের পারস্পরিক যে শ্রদ্ধাবোধ, যে এমপ্যাথেটিক যে থাকার কথা ছিল, হ্যাঁ, সবার সমস্যা সবার বোঝা নেওয়ার, কিন্তু সেটা হচ্ছে না। আমরা তো সেটা করছি না, আমরা সলিউশনে যাচ্ছি না, আমরা তাকে হেয় করছি, আমরা তাকে অপবাদ দিচ্ছি, এবং মানহানিকর কথাগুলো অধিকাংশই হয় মিথ্যা। এটা যদি এরকম হয় যে কিছুটা যদি সত্য হয়, বলতে বলতে কিন্তু একটা এক্সট্রিম পর্যায়ে চলে যায়, মানে আমি কালো, কিন্তু ওই কালোটা এমন ভাবে সবার সামনে বলা হলো, এমন কালো, এই মেয়ের কি আর বিয়ে হবে, কতটা অপমানজনক কথা। এবং এটা যদি সে নিয়মিতভাবে শুনতে থাকে, তখন তার ভিতরে সুইসাইডাল থট আসে, এটা বিভিন্ন গবেষকরাই বলেছেন এবং এটা আমরা দেখতে পাই। এবং স্বামী স্ত্রীর সম্পর্ক, বাবা মার সাথে সন্তানের সম্পর্ক, এবং পরিবারের ভিতরে আমাদের অন্যান্য যে রিলেশনশিপগুলো আছে, এবং আমরা যে বিভিন্ন কর্মস্থলে যাচ্ছি সেখানে যে আমাদের কলিগ যে রিলেশনশিপগুলো আছে, এই সবগুলো রিলেশনশিপে আসলে যদি আমরা এরকম একজনকে আঘাত করে, হেয় করে কথা বলতে থাকি, সেটা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তাহলে সেটার আসলে একটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে। সেটা এই দুনিয়াতেও পড়ে, ওই দুনিয়াতেও পড়ে। খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা একটা কথা মুখ দিয়ে বললাম আপা, সেখান থেকে যে লং টার্ম একটা প্রভাব আমরা কিন্তু সেটা ভেবে করছি না। আমরা হয়তো ভাবছি যে আমার সহকর্মী কিংবা আমার পরিবারের যে কোনো ভাই বোন যেই হোক আমাকে একটু অপমান করছে, আমি আরেকটু বড় করে কিছু শুনিয়ে দিই, হ্যাঁ, কিংবা তারপর আমার রাগ হয়েছে, আমি দুটো কথা শুনিয়ে দিই। এই যে প্রভাবটা, আমি একটু যদি আপনার কাছে ফেরত আসি সেই প্রশ্নে, যে একজন মুমিন যখন এই ধরনের কথা বলবে, তার জন্য তো এটা অবশ্যই বড় ধরনের শাস্তিযোগ্য অপরাধ, কারণ তিনি জেনে বলছেন। আর আরেক মুমিন যখন, আরেকজন মুসলমান যখন এই কথাটা শুনবে, তার আসলে আচরণটা কেমন হওয়া উচিত? একজন মুমিনের আচরণ তো সুন্দর হওয়ার কথা, আখলাক। সর্বোত্তম একটি গুণাগুণ হচ্ছে আখলাক, তার চরিত্র কেমন, তার চরিত্র মানে তো সার্বিক একটি অবস্থান একজন মানুষের। আমি ছোট ছোট 2-3টি পয়েন্ট একটু উল্লেখ করি এখানে, যেমন শিশু থেকে শুরু করে বৃদ্ধ, যেটি এখানে উল্লেখ হলো, আপা বললেন যে আমি একজন কালো, তাকে বারবার কালো কালো কালো, এই আল্লাহ তাআলার সৃষ্টি, সে সুন্দর,
দ্যাটস দ্য ফুল স্টপ দেয়ার। এটাকে আর এনলার্জ করার কিছু নাই, এটাকে এক্সপ্যান্ড করার কিছু নাই। এইটা হচ্ছে বুলি করা। এবং এই বুলিং কিন্তু ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত বুলিং একটা মানুষকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। ছোটবেলায় যেটি হবে, আমার সামনে ঘটলো, হ্যাঁ, কাউকে বলা হলো কিংবা আমাকেই বলা হলো, তখন আমি এটা কিভাবে, হ্যাঁ আমি ওটাতে আসছি। এটা হচ্ছে এক। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এটা একটা কনজিউমার সোসাইটি হয়ে গেছে, তো যার ফলে একে অন্যকে আমার এটা আছে তোমার এটা নেই, ওর এটা আছে আমার কেন নেই, এইটাও কিন্তু এই আমাদের এই অপমান করার টেন্ডেন্সিকে বাড়িয়ে দেয় বা আরেকজনকে ছোট করার টেন্ডেন্সি বাড়িয়ে দেয়। তার মানে মেটেরিয়ালিস্টিক ব্যাপারগুলোতে আমরা নিজেদেরকে এতখানি ডুবিয়ে ফেলছি, যার ফলে আমরা যে স্পিরিচুয়াল লেভেলে আমাদের কতখানি একটা হাইয়ার অবস্থানে যাওয়ার কথা ছিল, ওই দিকটা কিন্তু বন্ধ হয়ে যায় যখন আপনি আমাদের মানহানির ব্যাপারটি যখন চলে আসে। কারণ আমরা ওটাতেই একেবারে ডুবে যাই, কখন কার মান নিয়ে টানাটানি করব আর কখন কিভাবে তাকে অপদস্থ করব, কারণ এটা একটা রিভেঞ্জের ব্যাপার চলে আসে। এইখানে এখন মুমিনের ক্ষেত্রে ভয়ানক, কারণ এই দুনিয়ার পরে তো আখিরাত, সেখানে যেতে হবে, তো আমি এখানে যা করবো ওটা সাথে নিয়ে যাবো, একদম 100% হিসাব হয়ে যায়। মানে 100% বলছি এই সেন্সে, 100% হিসাব এখানে হবে না, ওখানকার জন্য কিছু তুলে রাখা হবে। জি, কিন্তু আপনার জীবন যদি অশান্তিময় হয়ে যায়, তাতেই বোঝা যাচ্ছে যে আপনি আর আসলে রিওয়ার্ডের সার্কেলের ভেতরে আসলে আপনি নাই, আল্লাহ তাআলার অর্ডারের ভিতরে আর নেই। জি, কারণ যিনি কিনা শান্ত প্রকৃতির হবে, তিনি কারণ মান নষ্টও করতে যাবেন না, আর তার মান যদি কেউ নষ্ট করার চেষ্টা করে, সেটাও তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ছেড়ে দিবেন অধিকাংশ ক্ষেত্রে। আমি কি তাহলে এখানে একটা প্রশ্ন রাখতেই পারি? আপনি বলছেন আল্লাহ তাআলার উপর ছেড়ে দিব, অর্থাৎ কেউ যদি আমরা মানহানি করে আমি চুপ হয়ে যাব? আল্লাহ তাআলার বিরুদ্ধচারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধচারণ, এই দুই ক্ষেত্রে আপনাকে স্পষ্টভাবে বলতে হবে দিস ইজ নট রাইট, এটা বলতে হবে। আপনার ব্যক্তিগত ক্ষেত্রে যদি মানহানি এমন পর্যায়ে যায়, এবং মানহানি সাধারণত আপনি যেটি বললেন যেটি মিথ্যার উপরেই, আসলে এখানে কিছু সত্য খুব সম্ভবত থাকে না। যখন কেউ কাউকে ডিবেস করতে চায়, সেটা আসলে কোনো একটা কল্পনার উপরে তৈরি করে, একটা কি বলবো, ইটস নট দেয়ার বাট ইটস দেয়ার, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। আমি এখানে একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে একটা মজলিসে যখন আমরা বসি, সেখানে অফিসের পরিবেশ থাকতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, সেই পরিবেশে দেখা যায় কেউ কথা বলছে কন্টিনিউ, সে কাউকে না কাউকে অপদস্থ করে কথা বলছে। জি, এটা গীবতের পর্যায়ে চলে আছে, হারাম, গীবত করা হারাম, এটাও মানহানি। আপনি একজন সম্পর্কে গীবত করবেন মানে হচ্ছে আপনি তার মানহানি করছেন, অন্যান্য সম্পূর্ণরূপে হারাম। জি, এখন আমি যেটি বলতে চাচ্ছিলাম, যে পয়েন্টটিতে আসতে চাচ্ছিলাম, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনা রয়েছে যখন তার পরিবারকে মানহানির ভিতর দিয়ে যেতে হয়েছে। সেই ক্ষেত্রে একটি ক্ষেত্রে তো একেবারে সরাসরি আয়াত নাজিল হয়ে গিয়েছে আমরা জানি, আরেকটি ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছিলেন যারা মানহানি করছে ওই পুরো পরিবারের ব্যাপারে উনি ফয়সালা দিয়ে দিয়েছিলেন। তার মানে আপনার মানহানি যদি এতটা যায়, এত দূর পর্যন্ত যায়, যেখানে আপনি একটি ব্যবস্থা নিতে আপনি বাধ্য হন, তখন আপনাকে অবশ্যই বিচার প্রার্থী হতে হবে এবং বিচারের আওতায় সব কিছু নিয়ে আসতে হবে। এখানে চুপ করে থাকার মানে আমি চুপ করে সারা জীবন চলে গেলাম, এটা ইসলাম বলে না। ইসলাম হচ্ছে তুমি সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠিত করো। কাজে সত্য ন্যায় প্রতিষ্ঠিত করতে গিয়ে আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে সেটিকে হ্যান্ডেল করার প্রচেষ্টা চালাতে হবে। আপনি যখন কারোর বিরুদ্ধে বিচারের আওতায় আনতে চাবেন কাউকে, সেটিও ধৈর্য সহকারেই করবেন। সেখানে আবার এমন না যে একেবারে মানে কি বলবো, একেবারে সব টপসি-টার্ভি করে দিতে হবে, তা না। এটি হচ্ছে, আর একজন মুমিন এগুলো সবটি হচ্ছে প্রেক্ষাপট অনুযায়ী অবস্থার উপরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, সুবিচারের দিকে যেতে হবে। সুবিচার এখানে আবার আপনি বেশি করে ফেললে সমস্যা আছে। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন যে তুমি অতটুকুই করতে পারবে যতটুকু অন্যায় তোমার প্রতি করা হয়েছে। আপনি যদি আবার বিয়ন্ডে চলে যান, এই জন্যই আবার আল্লাহ তাআলার উপর ছেড়ে দেওয়ার কথাটি আমি বলেছি। তাহলে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে একটা বিষয় আপনার কাছ থেকে পেলাম, সেটা হচ্ছে যখন আমাদের প্রতি সুপ্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি, যদি আমাদের মানহানিকর কথা আমরা কখনো শুনে থাকি, কোনো পরিবেশে থাকি, কোন পরিবেশে আছি কিংবা কি করতে যাচ্ছি, এটার উত্তর দিলে কি হতে পারে, সমস্ত কিছু ভেবে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। একটি ছোট্ট পয়েন্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে পরিমাণে মানহানি করা হয়েছে, হচ্ছে, ভবিষ্যতেও হবে, তো উনি তো সবসময় মৃদু হাসিতে থাকতেন। উনি আজ পর্যন্ত কেউ কোনো ইতিহাসবিদ বলেন নাই যে উনি কাউকে কখনো অভিসম্পাদ দিয়েছেন। উনি সবসময় হেদায়েত চেয়েছেন
এবং উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুধুমাত্র দোয়াই করে গিয়েছেন। হ্যাঁ, তো ওনার মতো মানুষ, ওনার প্রতি যে অবিচার করা হয় সেটা তো উনি তো একেবারে অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত ভাবে সেটাকে উনি নিয়েছেন। তা আমাদের ওরকম ভাবে মাথায় রেখেই চলতে হবে ইনশাআল্লাহ। আমাদেরকে যদি এমন মানহানি হয় যেটা আমার ধর্মের উপরে আসছে তখন আমরা শক্তভাবে প্রতিবাদ করব। প্রিয় দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট পেয়েছি। সেটা হচ্ছে যদি আমার ব্যক্তিগত অপমান হয় আল্লাহ তাআলার উপর ছেড়ে দেওয়া, রাসূলের যে শিক্ষা সেটাই তিনি নির্দেশনা। একটু আপনার কাছে আসি, আমরা সময় আবার শেষ প্রান্তে। আমি আবারও বলছি, আপনি যদি একটু চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলেন যে আমরা যখন এই যে ক্ষতির মুখোমুখি হচ্ছে, আপনি বলছেন এখান থেকে ব্লাড প্রেশার, তারপর হচ্ছে ডায়াবেটিস, আরও কিছু রোগের নাম বলছেন যেখানে শুরু হতে পারে, তখন আমাদের করণীয় কি? যখন এই পরিবেশে থাকবো তখন আমরা কি করতে পারি? আসলে চিকিৎসা বিজ্ঞানে যেটা বলে যে এখানে যার এরকম ধরনের সমস্যা হচ্ছে, সাইকোলজিক্যাল সমস্যা হচ্ছে বা কোনো সুনির্দিষ্ট অসুখের ভিতর উনি চলে যাচ্ছেন, তখন তো তাকে অবশ্যই একজন সাইকোলজিস্ট বা যিনি চিকিৎসক ওই বিষয়ে যিনি বিশেষজ্ঞ তার শরণাপন্ন হতে হবে। অর্থাৎ সেটা যদি খুব বেশি পর্যায়ে চলে যায়, বেশি পর্যায়ে ডায়াগনোস করা যায়, মানে উনি নিজেকে আর ঠিক রাখতে পারছেন না, এই ক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হওয়া। এবং যারা আসলে এরকম মেন্টাল ডিস্টারবেন্সের ভিতরে থাকেন তাদের উচিত একজন কাউন্সিলরের সাথে কাউন্সিল করা। আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যিনি সহ্য করছেন তিনি যেমন কাউন্সিলরের কাছে যাবেন, যিনি কন্টিনিউ এই ধরনের শব্দ ব্যবহার করেন তার জন্য কি এমন কাউন্সিলিং দরকার? এবং কিছু কিছু জায়গায় জেনেটিক্যালি বলা হয় যে রিভেঞ্জ নেওয়া বা মানুষকে সারাক্ষণ ছোট করে দেখা, এগুলো কিছু জেনেটিক ব্যাপারও আছে এবং তার কিছু চর্চার মধ্যেও থাকে। হ্যাঁ, কাজেই চর্চা আমরা যেরকম বলি যে আসলে তার শিক্ষাটা নাই। হ্যাঁ, এই যে আপা যেরকম বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবি বলা হয়েছে, গণক বলা হয়েছে, সবই তো মিথ্যা, কিন্তু উনি মাফ করে দিয়েছেন। এবং আলবার্ট আইনস্টাইনেরও একটা কথা আছে, কেউ যদি আসলে প্রতিশোধ নিতে চায়, এই যে প্রত্যুত্তর দিতে চায়, সে আসলে খুবই দুর্বল মনের অধিকারী, কিন্তু যদি সে ক্ষমা করে দেয় তাহলে সে খুবই মহৎ এবং সে খুবই মানে শক্ত মানসিকতার অধিকারী। আর ইগনোর করতে পারাও কিন্তু আমাদের শিখতে হবে। আমাদেরকে ইগনোরেন্ট মানে আমি বুঝবো তার ওই শিক্ষাটা নাই, সে বুঝে বলে নাই, এই যে তাকে মাফ করে দিচ্ছি এবং তারটা আসলে ইগনোর করতে হবে। এবং চিকিৎসা বিজ্ঞানেও এটা বলা হয় যে ইগনোরিং করা মানে না বলতে শেখা, ইগনোর করা, সেখান থেকে চলে যাওয়া, তার সংস্পর্শ থেকে কিছুদিন বিরত থাকা, দূরে থাকা, এটা স্বামী স্ত্রী হতে পারে, মানে অনেক রিলেশনশিপে হতে পারে, অফিসিয়ালও হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু একটা বিরতি, তার চোখের সামনে না থাকা, সে যাতে ওইটা সুযোগ না পায়, সেই ওই কথা বলার সুযোগ না পায়, সেই রকম একটা পরিস্থিতি, আমাকে যে অপমান করছে এটা আমারও দায়িত্ব ওইভাবে নিজেকে বের হয়ে আসা। আপা, আমাদের সময় শেষ হওয়ার কারণে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ শামিলা আপা, সে সাথে ধন্যবাদ জানাচ্ছি সালমা আপাকেও। সুপ্রিয় দর্শক, আসলে এমন একটি বিষয় আমি জানি এত ছোট্ট সময়ে বলে শেষ করা যাবে না, তারপর আমরা প্রাথমিকভাবে কিছু বিষয় বলার চেষ্টা করেছি। তার মধ্যে হচ্ছে যদি আমি সেই পরিস্থিতিতে থাকি তাহলে দুটো বিষয় আমি করতে পারি, সেটা হচ্ছে সেই পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে রাখা এবং চুপ থাকা, যদি নিজের জন্য হয়। আর যদি সার্বিকভাবে দেশের উপর, ধর্মের উপর আসে, তখন অবশ্যই আমরা শক্ত জবাব দিব ইনশাআল্লাহ। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।